চলো বন্ধুরা, তোমাদের সাথে একটু গল্প করি, তারপরে দেখাই কি রান্না আমি করব। এই যে সবাই বলে অমুক দিন স্পেশাল রান্না, তমুক দিন স্পেশাল রান্না। আমার কোনো দিনই স্পেশাল রান্না নেই বন্ধুরা। রবিবার বলেই যে স্পেশাল রান্না হবে তার কোনো মানে নেই। আমি যেদিনকে যেই রান্নাটা করি সেদিন আমার সেটাই স্পেশাল মনে করি। আমি রবিবার হলেই যে চিকেন খেতে হবে, ইলিশ মাছ খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। রোববার দিন আমি অন্য কিছুও খাই, আবার এমনও হয় আমার চিকেন ইলিশ মাছ আমি অন্য দিন খাই, রোববার ছাড়া অন্য দিন আমার খাওয়া পড়ে। তা চলো এবার আমি আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি রান্না করব, দেখো, ওল আলু চিংড়ি ডালনা। এবার কি করে করব, ওল আলুটাকে, ওল কচুটা আর আলুটা আমি ভাপ দিয়ে রেখেছি একটুখানি। এবার আমি দেখো তেল কড়াইতে দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে এগুলোকে আগে ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে। এগুলো আগে একটুখানি ভেজে নিয়ে তারপরে আমি আসল রান্নায় ফিরে আসবো। আগে প্রথমে ভেজে নিয়ে এগুলোকে, ওল আর আলুটাকে, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি ফোড়নে দেব। দেখো রসুন থেতো করে রেখেছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। রসুনটা আগে দিয়ে দিচ্ছি তেলের ওপরে। আগে তেলের ওপর রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে। আর দেখো কি রান্না করেছি আমি, এই যে ঢ্যাঁড়স চচ্চড়ি করেছি, অল্প একটু ঢ্যাঁড়স ছিল ঘরে। আর দেখো এক হাঁড়ি ভাত হচ্ছে। এবার পেঁয়াজটাকে ভেজে নিয়ে পরবর্তী রান্না ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, আমার একটু ঘরে পেঁয়াজ আদা রসুন পেস্ট করা ছিল, সেটাও আমি একটু দিয়ে দিয়েছি। লঙ্কা পেস্ট করা ছিল সেটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি এটা। এইবার আমি মশলাটাকে একটুখানি কষাবো খানিকক্ষণ। আচ্ছা, এর সঙ্গে আমি দিয়ে দেবো হলুদ, হলুদটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি, মিষ্টিটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি আলু আর ওল কচুটা দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে তারপরে আবার কষাবো। দেখো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, যার জন্য রান্নাটা একটু সাদা সাদা হয়ে যায়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে পরে বেশ কালারটা ভালো আসে। ফুরিয়ে গেছে। দেখো মশলাটা খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি ওল আর আলুটা দিয়ে দিলাম মশলার সঙ্গে কষানোর জন্য। দেখো এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমি একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিয়েছি এর মধ্যে, আর একটুখানি জল দিয়ে কষাচ্ছি আলু আর কচুটাকে, নাহলে কড়াইতে লেগে যাবে। মশলাটা দিয়ে কষাচ্ছি তো এই জন্য কড়াইতে একটু লেগে যাবে। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব, তারপরে বেশি করে জলটা দেব। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ভালো করে
নাড়াচাড়া করে নেব। যেহেতু চিংড়ি মাছটা দিয়েছি, কাঁচা চিংড়ি মাছই দিয়ে দিলাম। চিংড়ি মাছ আমি ভেজে রাখিনি। আমি একটু চিংড়ি মাছটা কাঁচাই রান্না করি, ভেজে আমার ভালো লাগে না রান্না করতে। এবার একটুখানি এটার সাথে কষিয়ে নিচ্ছি, তারপরে জল ঢেলে দেবো। হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি। তা আমার আজকের ওল আলুর ডালনার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি এগিয়ে যাওয়ার সুযোগ পাবো সামনের দিকে। জল দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই।